প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা অনুশীলনী 4.2 এর উপরে এর আগে 4টি ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলোতে যে সকল বিষয় অনুসরণ করেছিলাম তারই একটি পুনঃ প্রতিফলন ঘটবে এই ক্লাসে। আমাদের এই ক্লাসে বরাবরের মতো আমরা যেটা করলাম ভাগ অঙ্ক, সেইগুলোই আবার শিখব। এখানে কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো আমরা সমাপ্ত করব। দেখো, আমরা শুরু করেছি গত ক্লাসে শেষ করেছিলাম 18 পর্যন্ত। আজ 19 থেকে শুরু করি। 19-এ দেখো ভাজ্য আছে হচ্ছে 16 p⁴ - 81 q⁴। এটাকে ভাগ করব আমরা 2p + 3q দ্বারা। এখন তুমি দেখো ভাগ আকারে আমরা লিখলাম। প্রথমে আমরা লিখলাম হচ্ছে 16 p⁴ - 81 q⁴। এটাকে ভাগের মতো করে তুমি টান দাও। এরপরে হচ্ছে ভাজ্য লেখো 2p + 3q। তাহলে ভাজ্যের প্রথম পদ দেখো এখানে কি 2p। দেখো 2pটাকে আমি ভিন্ন একটি কালার রং করেছি 2p। তাহলে দেখো 2p দ্বারা যদি আমি 16 p⁴ কে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কি দাঁড়াচ্ছে দেখো। 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, অপরদিকে হচ্ছে p⁴, এটাকে p দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে p3। তাহলে ভাগফলের প্রথম পদ কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 8p3। তো 8p3 দ্বারা যদি আমি ভাজ্যের প্রত্যেকটা পদ দেখো, ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করি, তাহলে 2p এবং 3q কে গুণ করলে 8, প্রথমটা তো মিলবেই, 8 16 p⁴, এরপরে আসবে 3 8 24 24 p3q। এখন তুমি দেখো এখানে 24 p3q, এটি হচ্ছে একটু সরিয়ে লিখেছি কারণ এখানে সদৃশ পদ অনুসারে সদৃশ পদ নেই, এই জন্য আমরা এটাকে একটু বামে লিখেছি, ডান পাশে লিখেছি। তাহলে ডান পাশে লেখার জন্য দেখো এখানে আমরা একটু ফাঁকা করে দিয়েছি। এবার চিহ্ন পরিবর্তন করি, যেহেতু হচ্ছে বিয়োগ করব, তাহলে প্লাস থাকলে মাইনাস লিখেছি, এখানে প্লাস আছে মাইনাস করেছি। তাহলে আমার ফলাফল কি থাকবে, -24 p3 এবং কেটে নিয়ে আসবো হচ্ছে -81 q⁴, সেটা কেটে নিয়ে আসছি। তাহলে নতুন ভাজ্য আমার কত বলো, নতুন ভাজ্য হবে 24 p3q, এটা নতুন ভাজ্য। তাহলে নতুন ভাজ্য এর সাথে আছে হচ্ছে কেটে নেওয়া পদ -81 q⁴। এখন তুমি যদি -24 p3q কে যদি 2p দ্বারা ভাগ করো, তাহলে ভাগফলের দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ আসবে কত, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে মাইনাস আসবে। তারপরে 24 ভাগ 2 মানে 12, এবং p3 কে p দ্বারা ভাগ করলে p², q থেকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় পদ আসবে কত, দ্বিতীয় পদ দেখো এটা -12 p² q। এখন তুমি এই -12 p² q দ্বারা তুমি ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করে দাও। এই প্রত্যেকটা পদকে গুণ করলে প্রথম পদ তো মিলবেই, এবং দ্বিতীয় পদের গুণফল কত হবে, 3 12 36, অর্থাৎ প্লাসে মাইনাসে -36 p² q² হবে। এখন এটাকেও আমরা একটু সরিয়ে লিখেছি ডান দিকে, কারণ হচ্ছে এখানে সদৃশ পদ অনুসারে মিলেনি, তাই। তো এরপরে চিহ্ন পরিবর্তন করো, প্লাস মাইনাস থেকে প্লাস, তাহলে 36 p² q² হলো। কেটে নিয়ে আসো হচ্ছে -81 q⁴। এটি আমাদের ভাজ্যের এটি আমাদের বলো নতুন আরেকটি ভাজ্য। তো এবার আমি কি করব দেখো, 36 p² q² কে আমি ভাগ করব 2p দ্বারা, তাহলে আমার ভাগফলে কি দাঁড়াবে, প্লাসে প্লাসে প্লাস, 36 ভাগ 2 মানে 18, তারপরে p দ্বারা ভাগ করলে হচ্ছে p² কে p আর q² থাকবে সাথে, তাহলে +18p q²। এই +18p q² দ্বারা তুমি ভাজকের প্রত্যেকটি পদকে যদি গুণ করো, তাহলে গুণফল হিসেবে পাবে এটা দেখো, 36 p² q² + 54 p3q, এটা পাবে। এখন তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, তাহলে বিয়োগ করলে আমার আসছে -54 p3, এবং কেটে নিয়ে আসো -81 q⁴। এখন -54 এটাকে 2 দ্বারা ভাগ করলে -27, দেখো ভাগফলের শেষ পদটি 27, এবং p দ্বারা ভাগ করলে p থাকবে না, কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে কি q³ থাকবে। এখন তুমি -27 q³ এটাকে যদি তুমি এটা দ্বারা যদি গুণ করো 2p + 3q কে, তাহলে গুণফল হিসেবে যেটা পাবে সেটা আমার আগের পদের সাথে পুরোপুরিভাবে মিলে যাবে, অর্থাৎ -54 p3
মাইনাস 81 কিউব টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে আর কোনো অবশিষ্ট থাকবে না, তার মানে অবশিষ্ট বা ভাগশেষ শূন্য। তাহলে আমি ভাগফল হিসেবে কি পাচ্ছি? ভাগফল হিসেবে পাচ্ছি আমরা, দেখো লেখো নিম্নে ভাগফল 8p কিউব মাইনাস 12p স্কোয়ার কিউব, এরপরে হচ্ছে প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব, এটি থাকবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো 19 নাম্বার অঙ্কটি। এবার আসি হচ্ছে আমরা পরের অঙ্কটি 20 নাম্বারে। দেখো এখানে দেখো আমার আছে ভাজ্য হচ্ছে 64 মাইনাস a কিউব, ভাজক হচ্ছে a মাইনাস 4। তাহলে a মাইনাস 4 দ্বারা ভাগ করব, লিখলাম আমি a মাইনাস 4। এবার ভাজ্যটাকে আমি সাজিয়ে লিখলাম অ্যাকর্ডিং টু পাওয়ার অফ a। তাহলে মাইনাস a কিউব প্লাস 64 আমরা a এর পাওয়ার অনুসারে লিখেছি। এখন তুমি যে কাজটি করবে, ভাজ্যের প্রথম পদ a কিউব মাইনাস a কিউব, এটাকে a দ্বারা ভাগ করলে মাইনাস a স্কোয়ার হবে। মাইনাস a স্কোয়ার দিয়ে যদি এবার সবাইকে গুণ করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে মাইনাস a কিউব মাইনাস প্লাস 4a স্কোয়ার। তাহলে এখানে সদৃশ পদ নেই, এই কারণে একটু সরিয়ে লিখতে পারো। এরপরে হচ্ছে চিহ্ন পরিবর্তন করো, পরিবর্তন করলে মাইনাস 4a স্কোয়ার হবে, কেটে নিয়ে আসো প্লাস 64। তাহলে এটি হচ্ছে আমাদের মাইনাস 4a স্কোয়ার প্লাস 64, এটি আমাদের নতুন ভাজ্য। এটাকে তুমি আবার এ দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে? প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 4a আসবে। এই 4a দিয়ে ভাগ গুণ করো হচ্ছে a মাইনাস 4 কে, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 4a স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 16a এটা আসবে। এখন এটা চিহ্ন পরিবর্তন করো, প্লাস এখানে মাইনাস দাও, তাহলে আমরা বিয়োগফল হিসেবে পাচ্ছি মাইনাস 16a, আর কেটে নিয়ে আসো 64। এখন নতুন ভাজ্যের যে প্রথম পদ 16 মাইনাস 16a, এটাকে এ দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফলে মাইনাস 16। তাহলে মাইনাস 16 দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে ফলাফল পাচ্ছ মাইনাস 16a প্লাস 64। তাহলে আর কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে আমার ভাগফল হবে কত? মাইনাস a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16, এটি আমাদের ভাগফল হবে। একুশ নং দেখো, তাহলে 21 নং প্রশ্নে কি আছে? এখানে আছে হচ্ছে ভাজ্য হলো x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার। আমি এই ভাজ্যটাকে ভাগ করব কি দ্বারা? x মাইনাস 4y দ্বারা। ভাগের মতো করে প্রথমে লিখে দিলাম x মাইনাস 4y, এরপরে ভাজ্য মাঝখানে লিখলাম x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার। এখন তুমি ভাজ্যের প্রথম পদ x স্কোয়ার দেখো, এই x স্কোয়ার কে x দ্বারা ভাগ করো, তাহলে ভাগফলের প্রথম পদ পাবে কত? x, লিখলাম ভাগফলে। এই x দ্বারা তুমি গুণ করে দাও x মাইনাস 4y কে, তাহলে গুণফল পাচ্ছ x স্কোয়ার মাইনাস 4xy। চিহ্ন পরিবর্তন করলে এখানে প্লাস, অর্থাৎ 4xy প্লাস হয়ে গেল, এবং এখানে প্লাস মাইনাসে ক্যান্সেল x স্কোয়ার, তাহলে এখানে বিয়োগ করলে আসবে মাইনাস 4xy, কেটে নিয়ে আসবে প্লাস 16y স্কোয়ার। মাইনাস 4xy এটি নতুন ভাজ্যের প্রথম পদ। এই প্রথম পদটিকে ভাগ করো ভাজকের প্রথম পদ x দ্বারা, তাহলে আমার কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস 4y হবে ভাগফল। তাহলে এটি ভাগফলের দ্বিতীয় পদ। এবার মাইনাস 4y, এই মাইনাস 4y দ্বারা তুমি x মাইনাস 4y কে গুণ করো, তাহলে গুণফল হিসাবে পেয়ে যাবে মাইনাস 4xy প্লাস 16y স্কোয়ার। দেখো এখানে কোনো ভাগশেষ আর থাকে না বিয়োগ করলে, তাহলে আমাদের নিম্নে ভাগফল দাঁড়াচ্ছে x মাইনাস 4y। আশা করি বুঝতে পারছো অঙ্কটি। পরের অঙ্কে যাচ্ছি আমরা 22। 22 তে দেখো এখানে ভাজ্য আছে x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 15, এবং ভাজক হচ্ছে x স্কোয়ার প্লাস 5। তাহলে আমরা প্রথমে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব, পাটিগণিতের মতোই দাগ দিয়ে নিলাম।
এবার আমি ভাজ্যের প্রথম পদ x টু দি পাওয়ার 4 এটাকে ভাজকের প্রথম পদ x স্কয়ার, দেখো এই x স্কয়ার দিয়ে ভাগ করলে যেহেতু উভয়ই হচ্ছে প্লাস, তার মানে প্লাস থাকবে এবং ফলাফল আসবে x স্কয়ার। তাহলে x স্কয়ার আসলো। এবার x স্কয়ার দিয়ে আমি গুণ করব x স্কয়ার প্লাস 5 কে। গুণ করলে আমার ফলাফল দাঁড়াবে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার। চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করো। বিয়োগ করলে আমরা পাবো 3x স্কয়ার এবং কেটে নিয়ে আসবো প্লাস 15। তাহলে নতুন ভাজ্য হবে আমার 3x স্কয়ার প্লাস 15। এখন তুমি 3x স্কয়ার কে ভাগ করবে x স্কয়ার দ্বারা, অর্থাৎ ভাজকের প্রথম পদ দ্বারা। তাহলে ভাগফল দাঁড়াবে কি প্লাস 3, যেহেতু বাই প্লাস। এবার প্লাস 3 দিয়ে এই প্লাস 3 দিয়ে গুণ করে দাও ভাজকের প্রত্যেকটি পদকে। তাহলে গুণফল হিসেবে পাবো 3x স্কয়ার প্লাস 15 এবং বিয়োগ করলে এখানে কোনো ভাগশেষ থাকে না। তাহলে নির্ণয় ভাগফল কত হবে x স্কয়ার প্লাস 3। এটি 22 নং যে সমস্যাটি তার সমাধান কিন্তু হলো। এবার 23 নং সমস্যায় কি লেখা আছে দেখো। সমস্যাটি হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 এই রাশিকে আমি ভাগ করব x স্কয়ার মাইনাস x প্লাস 1 দিয়ে। তাহলে ভাগাকারে প্রথমে আমরা লিখি x স্কয়ার মাইনাস x প্লাস 1, ভাগ চিহ্ন দিয়ে লিখি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এখন ভাজ্যের প্রথম পদ এখানে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4। এই x টু দি পাওয়ার 4 কে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ x স্কয়ার দ্বারা। তাহলে আমার কি দাঁড়াবে, আমরা পেয়ে যাব হচ্ছে এখানে x স্কয়ার পাবো। তাহলে প্লাস x স্কয়ার, কারণ উভয় হচ্ছে প্লাস ছিল, x টু দি পাওয়ার 4 এবং x স্কয়ার। x স্কয়ার দিয়ে এবার তুমি ভাজকের 1 2 3 তিন পদকেই গুণ করো। তাহলে দেখো প্রথম পদ মিলল x টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদের সাথে গুণ করলে মাইনাস x কিউব। এটার সদৃশ পদ নেই, তাই আমরা ডান দিকে সরে লিখেছি। আর x স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে x স্কয়ার তার সদৃশ পদ আছে, সেই অনুসারে লিখেছি। চিহ্ন পরিবর্তন করো। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ক্যান্সেল, x স্কয়ার প্লাস মাইনাসে ক্যান্সেল, আমার থাকবে প্লাস x কিউব আর হচ্ছে প্লাস 1। এই নতুন ভাজ্য যেটি, এটাকে তুমি আবার নতুন ভাজ্যের প্রথম পদ x কিউব কে ভাগ করে দাও x স্কয়ার দ্বারা। তাহলে ভাগফল পাবে প্লাস x। এখন তুমি প্লাস x দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে তুমি পাবে x কিউব প্লাস মাইনাসের মাইনাস x স্কয়ার প্লাস 1 ইন্টু x মানে x, চিহ্ন পরিবর্তন করলে মাইনাস x কিউব মাইনাস হয়ে গেল, x স্কয়ার প্লাস হলো, প্লাস x মাইনাস x হলো। এবার বিয়োগ করলে আমরা পাবো x স্কয়ার মাইনাস x, কেটে নিয়ে আসবো হচ্ছে প্লাস 1। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 প্রথম পদ ভাজ্যের, নতুন ভাজ্যের প্রথম পদ x স্কয়ার। এটাকে তুমি ভাগ করো x স্কয়ার দিয়ে, তাহলে পাচ্ছ প্লাস 1। দেখো ভাগ ফলে প্লাস 1 লিখে দাও। এবার প্লাস 1 দিয়ে গুণ করলে সেম পদ আগেরটার মতো মিলে যাচ্ছে, অর্থাৎ x স্কয়ার মাইনাস x প্লাস 1 হয়ে যাচ্ছে। চিহ্ন পরিবর্তন করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ফলাফল হিসাবে পাচ্ছি x স্কয়ার প্লাস x প্লাস 1। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার 24 নং যে সমস্যাটি, সেটি সমাধান করি আমরা। 24-এ দেখো 4a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কয়ার b স্কয়ার এই রাশিকে ভাগ করব 4a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা। তাহলে আমরা লিখলাম ভাগের মতো করে
ভাজ্যের প্রথম পদ এখানে দেখো 4a টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করব কি দ্বারা, 4a স্কয়ার দ্বারা। তাহলে আমরা ভাগফলে কি পাবো, a স্কয়ার পাবো, লিখি। এবার তুমি a স্কয়ার দ্বারা যদি 4a স্কয়ার মাইনাস b স্কয়ার কে গুণ করো, তাহলে তুমি পাবে 4a টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার। বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে বিয়োগফল পাবে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার, এবং নিয়ে আসো তুমি প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এবার তুমি এবার এখানে দেখো, এখানে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার প্রথম পদ, এটাকে ভাগ করব 4a স্কয়ার দিয়ে। তাহলে ফলাফল প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার। তাহলে মাইনাস b স্কয়ার দিয়ে যদি গুণ করে দাও, মাইনাস b স্কয়ার দিয়ে গুণ করে দিলে মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস আছে প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে চিহ্নের পরিবর্তন করলে থাকবে না কোনো কিছু। তাহলে আমরা ভাগফল হিসেবে পাচ্ছি কি বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 25 নম্বর অঙ্ক অতি সহজ, এজন্য করে দিলাম না। পরেরটা আমরা করি 26। দেখো 26-এ আমার ভাজ্য হচ্ছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1। এইটাকে ভাগ করব, এই রাশিটিকে ভাগ করব x স্কয়ার y স্কয়ার প্লাস 1 এটা দিয়ে। তাহলে আমরা ভাগের মতো করে লিখে দিলাম। এবার x স্কয়ার y স্কয়ার দ্বারা যদি x টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 4 এটাকে গুণ করি, ভাগ করি, তাহলে ভাগফলের প্রথম পদ পেয়ে যাব x স্কয়ার ইনটু y স্কয়ার। এবার x স্কয়ার ইনটু y স্কয়ার দ্বারা যদি আমি গুণ করে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 কে, তাহলে গুণফল হিসেবে পেয়ে যাচ্ছি আমরা, দেখো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার ইনটু y স্কয়ার। চিহ্ন পরিবর্তন করো, তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস x স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 1। এখন এই পদকে, ভাজ্যের এই প্রথম পদকে তুমি x স্কয়ার ইনটু y স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে পাবে হচ্ছে মাইনাস 1। ভাগফলে আমরা লিখবো তাহলে মাইনাস 1। মাইনাস 1 দিয়ে তুমি গুণ করে দাও x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 কে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস x স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 1। চিহ্ন পরিবর্তন করলে যেহেতু ভাগশেষ 0, তাহলে আমরা ভাগফল হিসেবে পাচ্ছি x স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 1। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু শিখতে হবে, বারে বারে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা ঠিকমতো অঙ্কগুলো করতে পারবে। অন্যথায় কিন্তু অঙ্কগুলো তোমাদের জন্য সমস্যা হয়ে যাবে। তাই অনুরোধ রাখছি, সিডব্লিউ খাতায় অঙ্কগুলো তুলো এবং অঙ্কগুলো আরো দুই একবার করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকো।